আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের এই আলোচ্য বিষয় হচ্ছে যে প্রাইভেট অঙ্গকে কিভাবে বড় করবেন, প্রকৃতপক্ষেই বড় করা যায় কিনা। আর প্রাইভেট অঙ্গ বড় করা গেলেও এই প্রাইভেট অঙ্গ বড় করার ক্ষেত্রে ভূমিকা কি মেসেজ অয়েল বা মেসেজ ক্রিমের না মেসেজের মধ্যে মূল রহস্য লুকিয়ে আছে। বন্ধুরা, কথাটি আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করছি। প্রাইভেট অঙ্গ বড় করা যায় কি যায় না এটি পরে আসছি। প্রকৃতপক্ষে প্রাইভেট অঙ্গ যদি বড় করাও যায়, সেক্ষেত্রে মেসেজ অয়েল বা মেসেজ ক্রিমের ভূমিকা কতটুকু, ভূমিকা কি ক্রিমের না ঠিক সঠিক পন্থায় মেসেজের ভূমিকা এখানে। তো বন্ধুরা, আশা করি আমার কথাটি ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকে বাজারে বিভিন্ন মেসেজ অয়েল, বিভিন্ন রকমের স্প্রের সয়লাভ হয়ে গিয়েছে এবং অনেক ভাই আমাকে কল করে বলেন যে ভাইয়া, আপনার কাছে এমন কোনো দামি কোনো মেসেজ অয়েল বা মেসেজ ক্রিম আছে? তো আমি অধিকাংশ ভাইকেই বলি যে আপনি কি করবেন এগুলো দিয়ে। যে ভাই, আমার প্রাইভেট অঙ্গটি এরকম কনুই আঙ্গুলের মতো চিকন হয়ে গিয়েছে, দেখতে মনে হয় বাচ্চা পোলাপানের প্রাইভেট অঙ্গের মতো। কেউ বা বলে আমার প্রাইভেট অঙ্গকে অনেক বড় করতে হবে। তো বন্ধুরা, তো অনেকে বা এর পিছনে দৌড়তে গিয়ে অনেক টাকা খরচ করে থাকেন, আর এই সুযোগই আমাদের অনেকেই নিচ্ছে। আপনি প্রতারিত হচ্ছেন, প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। তো বন্ধুরা, প্রাইভেট অঙ্গ প্রকৃতপক্ষেই যদি কোনো কিছুর দ্বারা অনেক বড় করাই যেত, তাহলে কিন্তু অনেক কোম্পানি শুধু এগুলো বাজারে বের করেই রাতারাতি ফুলে ফেঁপে উঠত। তো বন্ধুরা, মূলত আমার এই ছোট অভিজ্ঞতাতে আমি অনেক কেতাবাদি ঘেটেছি, অনেক আয়ুর্বেদ শাস্ত্রের বই নিজে পড়েছি। আমি যেটা পেয়েছি, আপনারা বিশেষ করে আপনি উদ্ধৃতি দিলে বুঝতে সহজ হয়। আপনারা অবশ্যই হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন। ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত একজন আলেমে দ্বীন। তো ওনার কেতাব বেহেশতি জেওরে আপনারা লক্ষ্য করবেন যে প্রাইভেট অঙ্গ বড় করার বিষয়ে উনি কি বলেছেন। তো উনি কিন্তু অনেক ঔষধ তৈরি করার নিয়মাবলী শিখিয়ে দিয়েছেন, কিন্তু প্রাইভেট অঙ্গর সমস্যার সমাধানে উনি মেসেজের কথা বলেছেন। তো কিভাবে মেসেজ করতে বলা হয়েছে, যে হাতে কোনো প্রকার একটি মোটা কাপড় নিয়ে, মানে খালি হাতে স্পর্শ করা যাবে না। খালি হাতে প্রাইভেট অঙ্গ স্পর্শ করলে অনেক সময় হস্তমৈথুন হয়ে যেতে পারে। এই জন্য মোটা কোনো কাপড় বা মোজা ব্যবহার করে প্রাইভেট অঙ্গের মাথাটিকে ডান হাত দিয়ে টান দিয়ে ধরে বাম হাত দিয়ে চামড়াটাকে এভাবে টেনে টেনে গোড়ালি থেকে সুন্দরভাবে সামনের দিকে ম্যাসেজ করতে হবে। এই ম্যাসেজ করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের এই প্রাইভেট অঙ্গ যে ক্ষতিগ্রস্ত হয়, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষের যে বিশেষ অঙ্গকে সৃষ্টি করেছেন অনেক নরম এবং খুব সফট করে। আর এটা একটি সফট জিনিস, একটি সফট অঙ্গ আর একটি সফট অঙ্গের জন্য। আর এই যুবক ভাইয়েরা বা যারা বালেগ হওয়ার পর থেকেই বয়সন্ধিকাল যখন চলতে থাকে, তখন হাত দিয়ে অতিরিক্ত মৈথুনের ফলে আমাদের শক্ত তালুর আঘাতে আমাদের এই প্রাইভেট অঙ্গের সূক্ষ্ম সূক্ষ্ম শিরাগুলো অনেকগুলো ছিঁড়ে যায়, কোনোটা সংকুচিত হয়ে যায়। তো ফলে আমাদের প্রাইভেট অঙ্গে পর্যাপ্ত রক্ত সঞ্চালিত হয় না, আর রক্ত সঞ্চালন কমে যাওয়ার ফলেই মূলত আমাদের এই প্রাইভেট অঙ্গটি সংকুচিত হয়ে ছোট আকৃতিতে ছোট দেখায় এবং অনেক সময় চিকন হয়ে যায়। তো বন্ধুরা, ফলে আপনি সঠিক পন্থায় মেসেজ করার ফলেই আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, আপনার শিরাগুলো আবার ফুলে ফেঁপে উঠলেই আপনার প্রাইভেট অঙ্গটি
ঠিক পূর্বের আকৃতিতে যেটা হওয়ার কথা ছিল, আপনি বাধাগ্রস্ত করেছেন, সেই আকৃতিতেই ফিরে যাবে, ওই রকম মোটা তাজা হবে। তো আপনি এতে করে ম্যাসেজ অয়েল ব্যবহার করুন আর নাই করুন, আপনি এতেই কাঙ্ক্ষিত উপকার লাভ করবেন। তবে চিকিৎসা শাস্ত্রে একটি কথা রয়েছে, আস্থা। এখন আস্থাটা কেমন? যেমন ধরুন আপনি টিউমার রোগের চিকিৎসা নিচ্ছেন, আপনাকে কিন্তু মাত্র একটা ঔষধ দেওয়া হচ্ছে, সাথে একটি প্লাসিবো দেওয়া হয়, বিশেষ করে হোমিও চিকিৎসাতে। কারণ এই টিউমারের যে চিকিৎসাটা নেওয়া হচ্ছে, আপনাকে 40 দিন বা 30 দিন পরে আপনাকে আবার ওষুধ সেবন করতে হবে। তো আপনি ভুলে যাবেন, আপনি মনে করবেন যে আমাকে তো ডাক্তার আর ঔষধ দিল না। সেক্ষেত্রে এই প্লাসিবো দেওয়া হয় এই জন্য যে আপনি নিয়মিত ঔষধ সেবন করছেন, এটা আপনাকে বোঝানোর জন্য, আপনার আস্থার জন্য। তো ঠিক এই রকম ম্যাসেজ অয়েল অথবা ম্যাসেজ ক্রিম মূলত আপনি একটা কিছু করছেন, নিয়মিত কিছু একটা ব্যবহার করছেন, মূল রহস্যটা এইখানে। আর সেক্ষেত্রে অবশ্যই স্নায়ুকে উদ্দীপিত করতে, রক্ত সঞ্চালনকে বাড়াতে এই ম্যাসেজ অয়েল বা ক্রিম যে একেবারেই ভূমিকা পালন করে না, বিষয়টা এমন নয়। তবে এই প্রাইভেট অঙ্গকে মোটা তাজাকরণ বা বড় করার ক্ষেত্রে যে ভূমিকাটা এখানে অগ্রগণ্য, সেটা হচ্ছে ম্যাসেজ। সঠিক পন্থায় ম্যাসেজের দ্বারাই মূলত প্রাইভেট অঙ্গটি আগের অবস্থায় ফিরে যায়, বড় হয় না। তো বন্ধুরা, এই ছিল আমাদের মূল আলোচ্য বিষয়, যে মূলত প্রাইভেট অঙ্গে যে ব্যবহারগুলো আমরা করি, রহস্য ম্যাসেজ অয়েল বা ম্যাসেজ ক্রিমে নয়, ঠিক ম্যাসেজের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সাথে প্রাইভেট সমস্যা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।